ইমানদার যখন আত্মা বের করার জন্য আজরাইল আসছে, নাকের ডগার মধ্যে রুমাল, বাপজান রেশমি রুমাল। ভাইজান এই রেশমি রুমাল থেকে কার গান আসে? যখন আজরাইল নাকের ডগার মধ্যে রুমালটা ধইরা দিছে, তখন এই লোকটা বাপজান, এই যে রাত্রি 1টা বাজে বসে বসে ওয়াজ শুনে, এই লোকটা বাপজান যার জন্য ওয়াজ শুনলো তারে তো কোনোদিন দেখে নাই, যার জন্য কোরআন পড়লো তারে কোনোদিন দেখে নাই, যার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লো তারে কোনোদিন দেখে নাই, যার জন্য বাপজান টাকা দান করলো তারে কোনোদিন দেখে নাই। কিন্তু বাপজান যখন নাকের ডগার মধ্যে গ্রানটা চলে আসছে, তখন ভাইজান এই লোকটা আজরাইলের তাগাদা করতে শুরু করছে। আজরাইলের তাগাদা করে ডাক দিয়া কয়, আজরাইল আর সহ্য হয় না, আর সহ্য হয় না, বিলম্ব সহ্য হয় না। যার জন্য তাহাজ্জুদ পড়লাম, যার জন্য ইশরাক পড়লাম, যার জন্য আওয়াবিন পড়লাম, যার জন্য রোজা রাখলাম, যার জন্য ওয়াজ শুনলাম, যার জন্য কোরআন তিলাওয়াত করলাম, তারে কোনোদিন দেখি নাই, তারে কোনোদিন দেখি নাই। না দেখার কারণ হলো এই যে একটা গিট্টা দেওয়া আর বান দেওয়া, মেহেরবানি করে আমার আত্মাটা আর বানটা খুলে দে, মেহেরবানি করে বানটা খুলে দে, বানটা খুলে দে, আমি আমার মালিকের সাথে আমি দেখা করতে যাব। ইমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে কয়, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, যখন তার এন্তেকাল চলে আসবে, লা খাউফুন আলাইহিম, এন্তেকালের সময় তার কোনো ভয় নাই ভাইজান, তার কোনো ভয় নাই। আরে শুধু আজরাইলের তাগাদা করতেছে বান খুলে দেওয়ার জন্য। আজরাইল যখন বাপজান শুধুমাত্র বানটা খুলে দিবে, আপনার আত্মা বাপজান দৌড় দিয়ে এদিক সেদিক ভাইজান যাবে না। এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে রেশমি রুমালটা বাপজান আপনার চোখের সামনে বিছানো আছে ভাইজান, এই রুমালটার মধ্যে ভাইজান আত্মাটা বের হয়ে ভাইজান কামড় মাইরা ফিরে যাইব, কামড় মাইরা ভাইজান পড়ে যাবে। আজরাইল আলাইহিস সালামের রেশমি রুমালটা দিয়া আপনার আত্মাটাকে বাপজান পেঁচায়া পেঁচায়া আজরাইল আলাইহিস সালাম নিজের হাতে রাখতে চেষ্টা করবেন। আরেক ফেরেশতার ডাক দিয়ে বলবেন, নাম হলো ইসরাফিল, এরে আমার কাছে দে, এ আল্লাহর কর্মীর আত্মা তোমার হাতে থাকবে না, আমার কাছে দে। বাপজান তার হাতে দেওয়া হয়। আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে সেদিন বাপজান একটা বাঁশি থাকে। আসছে ওয়াইদুল কাদের, বাপ দিলাম আসছে হচ্ছে কি জানি বলে, এই যে এখন বর্তমানে প্রধান উপদেষ্টার নাম জানি কি, ডাক্তার ইউনূস সাহেব আসছে আপনাদের এলাকায়, দেখবেন ভাইজান তার সামনে বিশাল বড় সেনাবাহিনীর দল, হাতে একটা বাঁশি ফুফারটাছে। কারণ কি, তাকে দেখার জন্য সবাই ভিড় জমাইছে, যেন কেউ তার গন্তব্যস্থানে এসে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। এই জন্য সেনাবাহিনী বাঁশি লইয়া খালি ফুফারটাছে, রাস্তা ক্লিয়ারেন্স দেও, রাস্তা ক্লিয়ার করো ভাইজান, রাস্তা ক্লিয়ার করো। আজরাইল আলাইহিস সালাম ভাইজান এই আমনের আত্মাটা দেখার জন্য ডান বাম চতুর্পার্শ্ব দিয়ে বাপজান ফেরেশতা দাঁড়াইছে। আল্লাহু আকবার, একটা নজর দেখার জন্য আজরাইল ভাইজান হাতের মধ্যে বাঁশি লইয়া ক্লিয়ারেন্স চায়, রাস্তা ক্লিয়ার করো। আল্লাহর বান্দা, আল্লাহর কর্মী, আল্লাহর সাথে দেখা করতে যাইতেছে, এখানে কোনো বিড়াবিড়ি চলবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার সামনে যেই লোকগুলা বসে আছেন বাপজান, যদি জিজ্ঞেস করি ভাই আপনি কোন পার্টি করেন, কিছু বলবেন হয়তো আওয়ামী লীগ করি, আর কিছু বলবেন হয়তো বিএনপি করি, আর কিছু বলবেন হয়তো জামাতে ইসলাম করি, আর কিছু বলবেন হয়তো অন্যান্য দলের কথা আপনারা বলতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই 3টা দল থেকে যে কোনো একটা দলই তো মানুষে বর্তমানে জমিন হিসাবে করে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি ভাই আপনারা আমি প্রশ্ন রাখি, ভাইজান আপনি আওয়ামী লীগ করেন কেন, উত্তরটা আপনি এইটাই দিবেন, হুজুর আওয়ামী লীগ এই জন্য করি, হুজুর আমার আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে, হুজুর আমার থানাতে আমার ভয় নাই, জেলাতে আমার কোনো ভয় নাই, ইউনিয়নে আমার কোনো ভয় নাই, আর এই ট্রেনের টিকিট কাটতে হইলেও না আমার টিকিটটা আলাদা থইয়া দেয়। কথা বলেন না, জুড়ে বলেন ভাইজান, থানাতে ভয় নাই। আহারে কয়দিন আগেই তো গেছে, কি কয়, চুর পর্যন্ত তাদের মাল পাহারাদারি করে। আওয়ামী লীগের নেতার যদি কোনো একটা মাল রাস্তায় পড়ে রয়েছে, এক চুর বড় চুরটা চুরটিরে বলে দিছে, এই মালটারে পাহারাদারি করিস কেন জানোস, এটা কিন্তু অমুক নেতার মাল। যদি অন্য চুরেও চুরে করে নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পিঠের চামড়া থাকবে না। তার মানে ভাইজান আওয়ামী লীগ কে লেগে করেন, হুজুর চুর পর্যন্ত আমার মালের পাহারাদারি করে। এই সুযোগটার জন্য হুজুর আওয়ামী লীগ করি। যারা বিএনপি করে জিজ্ঞেস করে দেখেন, ভাইজান বিএনপি করেন কে লিগা, হুজুর যখন আমার দল ক্ষমতায় আসবে তখন থানায় আমার ভয় নাই, জেলায় আমার ভয় নাই, ইউনিয়নে আমার ভয় নাই, রাত্রে আমার ভয় নাই, দিনে আমার ভয় নাই। এই যে সব জায়গায় একটু সুযোগ সুবিধা পাওয়া যায়, তো এই জন্যই পার্টিটা করি, হয় না? জোরে কর ভাইজান রে, আপনাদের কাছে
তত্ত্ব জিজ্ঞেস করলে আপনারা এইটাই বলবেন। আমিও বলবো, যারা আওয়ামী লীগ করেন বুকার সাগরে বাস করছেন, যারা বিএনপি করেন বুকার সাগরেই আছেন, যারা অন্যান্য পার্টি করেন ভাইজান বুকার সাগরেই আছেন। হুজুর তাইলে আমনে কুন্ডা? ভাইজান আমি আওয়ামী লীগেরও তো একটা নেত্রী আছে, বিএনপিরও একটা আছে, অন্যান্য দলেরও একজন মূল আছে। যেই পার্টি দুনিয়াতে করুক না বাপজান তেমন লাভের মধ্যে না, ক্ষতির মধ্যেই আছেন। কে লেগে জানেন? আপনার পার্টি পোল্ট্রি খায়, পোল্ট্রি খাইলেই যেদিন ক্ষমতায় থাকে সেদিন আপনার থানাতে দাম আছে, ইউনিয়নের দাম আছে, বাড়িতে দাম আছে। পোল্ট্রি খাইলে কিন্তু ভাইজান থানা আর ইউনিয়ন বাদই দিলাম, রাত্রে ঘরের ভিতরে পর্যন্ত ঘুমানো যায় না। আস্তে কোন কে জুড়ে বলেন? মানে প্রত্যেকটা দলই পোল্ট্রি খায়, যেইটা করে এটাই পোল্ট্রি খায়। কয়দিন আগে যেই দল ছিল হায় হায়, এরা তো মনে করছিল পোল্ট্রি হারাই গেছে। কথা কন না কে? আসলে কি পোল্ট্রি হারাইছে নাকি আছে? আল্লাহ প্রমাণ হয়ে গেছে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? ভাইজান আমিও একটা পার্টি করি। হুজুর কোনটা করেন? আমিও একটা করি। আমি এমন এক সত্তার পার্টি করি যেই সত্তার ক্ষমতা কোনোদিন পোল্ট্রি খায় না। এমন এক সত্তার পার্টি আমি করি, আমার সত্তার পার্টি কোনোদিন পোল্ট্রি খায় না। সুতরাং আপনি আওয়ামী লীগ করবেন, পোল্ট্রি খেতে হবে ভাইজান। একদিন ক্ষমতা এখানে দেখাইবেন আর একদিন ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? খালি পালায় টাকা লাগে। আমি বর্তমানে এক মসজিদের মন্ত্রী সাহেবের মসজিদের খতিব, আমি জানি কেমনে পালায় টাকা লাগে, এরা কেমনে থাকতেছে। আর ক্ষমতা যখন ছিল কি যে করছে আমার দেখা। আজকে কেমনে পোল্ট্রি কেমনে পালায় থাকতেছে। আমিও তো পার্টি করি, কই আমার ক্ষমতা ওই দিনে ছিল, আজকেও আছে। যতদিন হায়াত আছে এই পর্যন্ত আমার ক্ষমতা জমিনে থাকবে। কথা একটু জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে ভাইজান পার্টি করবেন কাটটা? আওয়াজ নাই, জুড়ে বলেন কাটটা? এমন সত্তার পার্টি করব যেই সত্তার পার্টি কোনোদিন পোল্ট্রি খায় না। কথা জুড়ে বলেন। সম্মানিত সুধী, এই পার্টিটার মালিকের নাম জানি কি? আর একটু জুড়ে বলেন কি? এইটার কথাই তো আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, জমিনের মধ্যে আমার পার্টি যারা করে, আমার পার্টি যারা করে, আমার কর্মী যারা, আউলিয়া আল্লাহ, এ পৃথিবীতে যারা আল্লাহর কর্মী, আউলিয়া আল্লাহ, আল্লাহর দলের যারা, আল্লাহর কর্মী যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনা, আল হুজনুল দুনিয়া আল খাউফুল আখিরা ওয়ালা হুম ইয়াহজানুনা। দিনের বেলা কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। রাত্রে বেলা কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। রাস্তাঘাটে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। ঘরে থাকবা কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। বাহিরে যাবা কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। বাজারে যাবা কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। রাস্তাঘাটে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। ইউনিয়নে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। থানাতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। জেলাতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। নদী বন্দরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা। যতদিন পর্যন্ত তোমার হায়াত আছে জমিনে বুক ফুলাইয়া ঘুরবা, বুক ফাড়াইয়া ঘুরবা। এই জমিনের মধ্যে তোমার কোনো ভয় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বুঝছে শুনে মাথায় টুপি লাগাইছি। কথা কন না, মুখে দাঁড়িয়ে এমনি রাখি নাই, লম্বা জামা এমনি পরি নাই। কথা বলেন ঠিক? এই পার্টি করে লাভ কি? আজকে বুক ফাড়ায় ঘুরে আবার কয়দিন পরে আবার পালায় টাকা লাগে। ঠিক আছে নাকি? আম তো হাতের মধ্যে চুরি দিয়ে পালাইছেন, আর কয়দিন আগে আমাদের মুখ থেকে মাইক খাইরে লয়ে গেছেন না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ ডাক দিয়ে কয় পার্টি আমারটা কর, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে। কোনো ভয় নাই তো নাই 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 নাই। আর মৃত্যুর পরে আল্লাহ ডাক দিয়ে কয় লা খাউফুন আলাইহিম
ওরে আমার পার্টি যারা করবে, আমার কর্মী যারা জমিনের মধ্যে বসবাস করবে, লা খাউফুন আলাইহিম, ইন্তেকালের সময় কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, মৃত্যুর সময় কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, কবরের মধ্যে কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, কবর থেকে উঠবা তোমার কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, হাসরের ময়দানে কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, মিজানের দ্বারে কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, ফুলসিরাতের দ্বারে কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, হিসাবের সময় কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, জাহান্নামের সামনে কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম। এক কথায় কোনো জায়গায় ভয় নাই, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। তাহলে ভাইজান পার্টি কারটা করবেন? ইমানদার জুড়ে বলেন কারটা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর পার্টি যদি বাবজান করতে পারেন, লা খাউফুন আলাইহিম, নাই কোনো ভয়, শব্দ দুইটা জায়গাও দুইটা, শব্দ দুইটা জায়গাও দুইটা, লা খাউফুন, আল খাউফুল আখিরা, আখিরাতে আপনার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা আল হুজনুলিদ দুনিয়া, দুনিয়াতে কোনো ভয় নাই। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য জুড়ে বলেন কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন এই বক্তব্য কার? আল্লাহু আকবার। এখন যদি আমি একটা একটা করে বলতে থাকি ভাইজান, এমন রাত্র ভাইজান কয়েকটা লাগতো। আল্লাহ আমার একটা এক্সাম্পল দিই, আজকে আমার জীবনের এক্সাম্পল আপনাদের শোনাবো। বয়ান করতে গেলাম হলো মুন্সিগঞ্জ, বয়ান করতে গেলাম মুন্সিগঞ্জ। আশ্চর্য ব্যাপার, আমি যখন বয়ান শেষ করলাম 3টা বাজে, হুজুর এই রাস্তাটা যায়েন না, হুজুর এই রাস্তার মধ্যে অসুবিধা হইব। আমি বললাম আগামীকালকে ফজরের নামাজের পরেই তো আমার দাওরাতে ক্লাস, আমার তো যেতেই হবে। না হুজুর যায়েন না, এই রাস্তাটা তেমন ভালো না। আমি বললাম বিসমিল্লাহ করে টান দেন, জায়গাটার নাম হলো কুন্দের বাজার, কুন্দের বাজার, টান দেন। ভাইজান গাড়িতে বিসমিল্লাহ করে টান দিছে। কতক্ষণ তো গেলাম, যাওয়ার পরে দেখি এইদিকেও জঙ্গল এইদিকেও জঙ্গল, এই যে মধুপুরের মতো। দেখলাম রাস্তাটা একদম সরু, একটা প্রাইভেট কার যেতে পারে আর একটা রিক্সা হয়তো কোনো রকম যেতে পারবে, এই সিস্টেম। মানে কাটারও রাস্তা নাই, এমন একটা সিস্টেম, 2টা প্রাইভেট কার কোনো রকম কাটতে পারবে। যখন ভাইজান একটা মুড় দিয়ে একটু ঘূর্ণি দিছে, আল্লাহু আকবার পড়লাম তো, বুঝেন নাই? বুঝছেন তো? দুলা ভাইয়ের কাছে পড়ে গেছি। দেখি তো ভাইজান অস্ত্র জিন্দিগিতে দেখি নাই। গাড়ির লাইটিংটা তাদের অস্ত্রের মধ্যে পড়ছে, দেখি ঝকঝক ঝকঝক করতেছে। একটা হাতের মধ্যে ছুরি, তারপরে আরো যেন কি রামদা দাও তো বুঝেনি। ওরে বাপরে বাপরে বাপরে, হাতের মধ্যে শটগান আছে না ছোটটা, এইটা লক্ষণ তো খুব খারাপ। যেটা নেতা আর কি, এটা লাইট ধরে এমন করতেছে, বুঝেন তো? মানে গাড়ি থামাও, ড্রাইভার তো এই কথা মনে হয়ে গেছে গা, উনি তো স্টার্টিং ছেড়ে দিছে, আমার দিকে তাকাই দিছে। আমি বললাম এটা স্টার্টিং দর, কারণ আমার কলিজার মধ্যে আমার পাওয়ার আছে, কারণ আমি এমন এক সত্তার পার্টি করি যার নিজের ঘোষণা আছে, ওয়ালা হুম ইয়াহজানুনা, তোর কোনো ভয় নাই, তোর বন্ধু আমি নিজে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বললাম স্টার্টিং ধরছে, এমন করতেছে। আমি গ্লাসটা আস্তে করে নামাইছি, কাছে গেলি, আমি বললাম একটু সামনে যাও, কাছে গেছি। ভাইজান দেখলাম এই দিক দিয়ে 5-6 জন, এই দিক দিয়ে রাস্তার 5-6 জন। আমি বললাম দাঁড়া, গ্লাসটা নামাইছি, আসসালামু আলাইকুম, সালাম দিলাম একটা, আল্লাহ একটু জুড়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভাইজান আমি আমিনুল ইসলাম মাহবুবি, ঢাকা থাকি। আপনাদের কুন্দের বাজারে তাফসির করতে আসছিলাম, বয়ান করতে আসছিলাম। আপনাদের কোনো হাজত? দেখলাম একজন আমার সামনে আসছে, হুজুর আপনি আমিনুল ইসলাম মাহবুবি? আমি বলছি হুজুর আপনার বয়ান আমি অন্য জায়গায় শুনছি, আজকেও শুনছি হুজুর, বয়ান খুব ভালো লাগছে হুজুর, এই জায়গাটা একটু খারাপ তো হুজুর, যেন আপনার কোনো অসুবিধা না হয়, একটু পাহারাদারি করার জন্য দাঁড়িয়ে দিচ্ছি। আল্লাহু আকবার কইতেন না? না আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইজান আপনার কাছে জানতে চাই, আপনি যদি আওয়ামী লীগ করেন, কারণ কয়দিন আগে তো আপনারা এইগুলোই করে আইছেন, যদি আওয়ামী লীগ করেন, যত বড় আপনার মন্ত্রী হিসাবে গাড়ি চালান, আর যত বড় কিছু, যত বড় মন্ত্রী হোক, ভাইজান মন্ত্রী তার বাহিনী ছাড়া কি মন্ত্রী কোনো দাম আছে? বাঙালি জুড়ে কন। এই জায়গার মধ্যে ওবায়দুল কাদের সাহেব যদি ভাইজান থাকতো, ভাইজান কি মনে করছেন বাসনের কোনো রাস্তা ছিল? আরো জুড়ে না হয় না, আরো জুড়ে। বিএনপির ফখরুল সাহেব যদি থাকতো, বাসার কোনো রাস্তা ছিল? আল্লাহু আকবার। ভাইজান এই জন্য আমি কই, বিএনপি পার্টি করবা ঠগের মধ্যে আসো, আওয়ামী লীগ করবা ঠগের মধ্যে আসো, এমন সত্তার পার্টি করো যেই সত্তা সেকেন্ডের মধ্যে মানুষের অন্তর পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এটাই কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আমাকে আজকে আসার পরে একটা আলোচ্য বিষয় দিছে, হুজুর আখিরাত নিয়ে কিছু কথা বলেন, একটু এলোমেলো আপনার আলোচ্য বিষয় দিলেন। আরে একটা নিয়ে টান দিলে তো ভাইজান সারা রাত্র যাইব। কথা বলেন,
আসেন না একটু সামনে যাই, দেখি কতক্ষণ আপনারা থাকেন। আমি 1 ঘন্টার মতো থাকার ইচ্ছা, আপনি 12টা বাজতে আমি বিদায় নিব। আপনারা কোনো অসুবিধা হইব? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কথা কি বাজান, কষ্ট হইতেছে? আল্লাহু আকবার। আল্লামা রুমি কই কষ্ট তো হবে না। রুমি ডাক দেয় সখরজ গোশদল বায়াদ শরদ গোশদল ই জানা দারদ এই চশম গোশদল ই জানা দারদ এই চশম গোশদল বা জুমলা হায়ওয়ান হামজা নাস্ত গোশদল মাখব সোসে নসলে আদমার গোশদল মাখব সোসে নসলে আদমার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আল্লামা রুমি ডাক দিয়ে বলে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব মহব্বত করে বানাইছে। এই লোকটা যখন আল্লাহর পার্টি বাদ দিয়া আরেকজনের পার্টি করে, আল্লাহর পার্টি বাদ দিয়া অন্য দলকে পছন্দ করে, আল্লাহর পার্টি বাদ দিয়া অন্যজনকে সাপোর্ট করে, যখন তার দলের প্রধান তাকে ডাক দেয়, বাবা মারা গেছে, যখন তার ডাক আসে লাশটাকে এক জায়গায় রেখে বাপজান দৌড় দেয়, বাবা মারা গেছে পর্যন্ত বাবা আল্লাহ সঠিকভাবে দাফন করে না, কারণ প্রধানমন্ত্রী ডাক দিছে, আরে মেয়েটার বিবাহ কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আছে, বাপজান মেয়ের বিবাহ, মেয়েটাকে উঠায় দিতে হবে, বলবে তোমরা উঠায় দাও, আমার কিন্তু উপরে ডাক আছে, কারণ এই টাইমে যদি থাকতে না পারি আমার কিন্তু নেতাগিরি থাকবে না। ইমানদার জুড়ে কোন ঠিক কিনা? বন্ধুরে এই জন্য বাপজান দেখবেন তার বাবার লাশটা মাটিতে রাখলো, মেয়েটাকে উঠায় দিতে পারলো না, প্রধানমন্ত্রীর ডাকে বাপজান চলে গেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে কোন প্রধানমন্ত্রী ডাকে তুমি চলে গেলা? আমি যে তোমারে ডাকি, আমি যে তো মহাব্বত করে বানাইলাম। বান্দা একবার তাকায় দেখো, আসমানের দিকে তাকায় দেখো, আসমান আমি বানাইছি। জমিনের দিকে তাকায় দেখো, জমিন আমার বানানো। পাহাড়ের দিকে তাকায় দেখো, পাহাড়টা আমার বানানো। দুই চোখে যা কিছু দেখো সবগুলা কিন্তু আমার বানানো। বান্দা এত মহাব্বত করে তোরে বানাইলাম, আসমান যখন বানাইতে ইচ্ছা করলাম শুধুমাত্র বলছি কোন, আসমানটা হয়ে গেছে। জমিন বানাইতে চাইছি, মাত্র বললাম কোন, জমিন হয়ে গেছে। পাহাড় বানাইতে চাইলাম, মাত্র বললাম কোন, পাহাড় হয়ে গেছে। যা দুই চোখে দেখো না কেন, যা কিছু দেখো জিন কিন্তু তোমাকে বানানোর সময় আমি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া ঘষে ঘষে তোমাকে বানাইলাম। বাপজান রে তোমাকে আমার আল্লাহ কোন বলে বানায় নাই, কোন বলে বানায় নাই। আল্লাহ ডাক দেয়া কয় খলাকতু আদামা বিয়াদাই, আমি আদমকে নিজ হাতে বানাইলাম, নিজ হাতে বানাইলাম। ইমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলেন। বাবা এখন যখন সেই আল্লাহকে আপনি বাইপাস করে আপনি আরেকজনের ডাকে আপনি সারা দেন, আমার আল্লাহ যখন ডাক দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের দিকে আসে না। এই লোকটার মতো গাদ্দার, এই লোকটার মতো গাদ্দার আর অহংকার আর বদমাশ জমিনের উপরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কথা বলেন ঠিক কি? ইবাদত কার করার দরকার ছিল? কার করার দরকার ছিল? কার পার্টি না করার দরকার ছিল? কষ্ট হইতেছে বাজার? এরকম গাদ্দার জমিনে আসে না নাই? ইস যদি আল্লাহর পার্টি করে যেতে পারে। আমি গাদ্দারি কথা আজকে বলতে পারতাম না, কারণ গাদ্দারি যদি একটা একটা করে বলতাম অন্য একটা আয়াত পড়া লাগতো। যেহেতু আমি শুধু আল্লাহর কর্মীর কথা বললাম, যদি কর্মী হওয়া যায় দুনিয়াতে কোনো ভয় নাই এটা বলবো, আখেরাতে কোনো ভয় নাই সেটা যদি বলি ভাইজান আমার ঘন্টার টাইম যাইব। একটু আপনারা আমার সময় দেন, দেখেন অবস্থাটা কি হয় ভাইজান। আল্লাহু আকবার। দুনিয়াতে তো কোনো ভয় নাই। আমি একটা নজিরে দেখাইলাম, একটা আমি হাজার হাজার দেখাইতে পারবো। আমার আরেকটা ঘটনা শোনাই। গেলাম এদিক দিয়ে ওয়াশ করতে গেছি হচ্ছে পাবনা। কোন জায়গায়? হায় হায় বললাম আমাকে কিন্তু যখন গেলাম আর কি নদী দিয়া পার হয়েছি, আমাকে 1 ঘন্টা লাগছে আর কি, আমাকে নিয়ে গেছে নদী বন্ধ, এদিক দিয়ে গাড়ি রেখে পার হইলাম। হায় হায় বয়ান শেষ করলাম একটাই, হুন্ডার দিয়ে নিয়ে আসছে নদীর ঘাট পর্যন্ত, আমারে পার করে দিব। ভাইজান 1:30 বাজে উঠলাম নৌকার মধ্যে, তো আমার হিসাব তো 1 ঘন্টা পার হয়ে যাব। তারা তো সব চিনা জানা। ভাইজান 1:30 থেকে 2:30 বাজছে, 1 ঘন্টা গেছে। রিজাইতি আছে 3টা বাজছে। 3টা যখন বাজছে, যেই লোক নৌকা চালায় হুজুর কই আইছে কিছুই তো কইতাছি, এত কুয়াশা, ডাইনে কিছু দেখা যায় না, বামে কিছু দেখা যায় না, কিচ্ছু বোঝা যায় না। পদ্মা নদীর উপরে 1.5 ঘন্টা আমি পানির উপরে। 3টা বাজে টানতাছে ভাই, আরো 1 ঘন্টা গেছে। 4টা বাজে
কিন্তু যেই 3:30 বাজছে এই মুহূর্তে দেখতেছি এইদিকে একটা লাইট, এই পাওয়ারি লাইট। নৌকাওয়ালা তো বারবার এই দিকে খালি তাকায়। বললাম কি হয়েছে ভাইজান? এই ওনার কাছে একটু জিজ্ঞেস করেন, হুজুর দোয়া করেন। কি কয় দোয়া করতে? দেখি যে এই লাইটটা আমাদের কাছে আইতাছে। হুজুর অবস্থা ভালো না। বললাম কি হয়েছে? হুজুর ডাকাত দল। জোরে কোন কি দল? ঘুমাইছেন কে? জোরে কোন কি দল? এই যে ডাকাত দল আইতাছে, আপনার যদি ওবায়দুল কাদিরের পার্টিটা করেন আর ফখরুলের পার্টিটা করেন, ফখরুলের বাপের ক্ষমতা আছে বাসাই তো? কথা কন না কে? ওবায়দুল কাদিরের চাচার ক্ষমতা আছে বাসাই তো? হের জীবন লই তো টানাটানি। কথা একটু জোরে কোন ঠিক কিনা? বলেন তো কার পার্টি করলে এই জায়গা থেকে বাঁচানো সম্ভব? আর একটু জোরে বলে। তাহলে পার্টি কার্ডটা চলবে, আইন কার্ডটা চলবে। জোরে বলেন কার্ডটা চলবে। আহা, যখন কাছে আসলো বললাম ভাই কান্দেন কে? হুজুর আমার নৌকাটা লয়ে যাবো। হ্যাঁ নৌকার লাগে কান্দে। আল্লাহু আকবার, কলিজা তো ভাইজান বুঝতেই তো আছে, নৌকা যখন তার লয়ে যাইব গা আমাদেরকে মনে হয় একবারে নৌকার উপরে রাখবো না ফেলাই দিব। হাই হাই, দেখলাম নৌকাটা কাছে আসতেছে। আমার তো অবস্থা ভাইজান এমনি 7-8 তেমন বেশি পারি না। এই যে হাবা কাবা একটা ছিল ভাইজান, পড়লাম এরকম ভাবে পড়ছি। পইরা যে কাছে আইতেছে লক্ষণ তো খুব খারাপ। আমি বললাম বাড়ান, আমনে যাইতে থাকেন, থাইবেন না ভাই। এই নিয়ে নৌকার মধ্যে বসেছিলাম, হুম করে সেজদার মধ্যে পড়ছি। বুঝেন তো, সেজদার মধ্যে পড়ছি। ডাকটা আমার কেমন হইতেছে? সেজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাক দে, আল্লাহ এই মাহবুবী তোমার খেদমতের জন্য, তোমার দিন প্রচারের জন্য আল্লাহ ঢাকা থেকে নদী বন্দর হয়ে আল্লাহ 1 ঘন্টা রাস্তা পার হয়ে এখানে কোরআনের বয়ান করতে গেলাম। আল্লাহ কোরআনের আলোচনা করলাম। কোরআন তো আল্লাহ তোমার বাণী, আল্লাহ তোমার পার্টি করি, আল্লাহ তোমার পার্টি করি। এক একজন এক এক পার্টি করে, আমি কিন্তু তোমার পার্টি করি গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের অভিভাবক আছে, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক তুমি আল্লাহ গো। আল্লাহ কুদরতি পায়ের মধ্যে সাজদা দিলাম। আল্লাহ চুরের হাতের মধ্যে আজকে আমাদেরকে ধরা দিও না আল্লাহ। এই জায়গায় যদি ফালায় দেয় আমার জানাজা হবে না, আমার লাশটা মাটি খাবে, আমার লাশটা পানিতে বাঁচবে, আমার সন্তান দেখবে না, আমার স্ত্রী দেখবে না, বাবা মা দেখবে না। আল্লাহ গো এমন মৃত্যু দিও না যেখানে আমার কবর হবে না, যেখানে আমার কাফন দাফন হবে না, আমার ছাত্ররা এসে আমার জানাজা পড়তে পারবে না। আমার এমন একটা মৃত্যু দিও যেখানে আমার কবর হবে, আমার জানাজা হবে, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ আমি না তোমার খেদমতের জন্য ওয়াসিব, তোমার কোরআনের জন্য জীবন ফানা করলাম। ভাইজান সাজদার মধ্যে পড়ে এই মাহবুবী চোর করে চোখ থেকে পানি চাটতেছিল আর কান্না করতেছিলাম। আল্লাহু আকবার। বাপজান যে শব্দ শুনতেছি, গাড়িটা আসতেছে, হঠাৎ করে দেখলাম বাপজান রে আমার ওদের নৌকাটা বাপজান টুস করে ভাইজান আটকে গেছে, আমাদের নৌকার সামনের দিকে দৌড়ে যাইতেছে। কতক্ষণ পরে মাথা উঠাইলাম, ডাক দিয়ে বললাম ভাইজান ব্যাপার কি? হুজুর এদের নৌকা বালুর মধ্যে আটকে গেছে, আমারটা চলে আসছে। আমি ভাবলাম আল্লাহু আকবার, তোমার কুদরত বুঝি এইরকম। ভাইজান নিজ চোখে দেখা, নিজের জীবনের ঘটনা। ভাইজান সাজদা থেকে মাথা উঠাইতে মনে চায় না। আল্লাহ তুমি বুঝি এরকম কাজও পারো। হায় হায়, আমাদের নৌকা আগে আটকিলে না আমারটা আটকিব, ওরটা কিভাবে আটকে যায়? ভাইজান ইমান বেড়ে গেছে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বেরেন সিরু ফিল আরদ, বান্দা জমিনের মধ্যে সফর করো, ইমান বাড়বে, ইমান বাড়বে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য ওরা হি হ্যাঁ আমরা মিসলে বরফে কোন, রবি ডাক দিয়ে কয় কি সুন্দর কথা। ওরা হি হ্যাঁ আমরা মিসলে বরফে কোন, রপ্তে রপ্তে চমকে চমকে দন বদন, রপ্তে রপ্তে চমকে চমকে দন বদন। আজ খুদা হবে তৌফিক আদাব, আরে বেয়াদব মাহরুমে গাশত আল ফজল রব, বেয়াদব মাহরুমে গাশত আল ফজল রব। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। জান কষ্ট হইতেছে? কষ্ট লাগে? কোরআন ভাল লাগে? বুঝতে হবে বাপজান ইমান, কারণ আপনার মাথার উপর টপ টপ করে পানি পড়ে, তারপরে বসে থাকেন আল্লাহু আকবার। বাপজান এটা পানি না, এই পানির ফোঁটা যার মাথার উপর পড়বে হতে পারে এটা আপনার নাজাতের জরিয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান রে আমার বলছিলাম তো, আল্লাহ
ঘোষণা করতেছেন, ওয়াদা দিতেছেন আমার পার্টি করবা, দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আর আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ালা লা খাউফুন আলাইহিম, আখিরাতেও কোনো ভয় নাই। বাপজান যখন মৃত্যু চলে আসবে, হায় হায় ভাইজান রে, মৃত্যু যখন চলে আসবে ভাইজান, তখন অবস্থা কী হবে জানেন? আপনার ইমানটা আপনার কাছ থেকে রেখে নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য শয়তান আপনার মৃত পিতামাতার সুরত ধারণ করে আপনার সামনে হাজির হবে। হাজির হইয়া ডাক দিয়ে বলবে, এই যে বাজান, বয়ানে যা শুনছ সব মিশা, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ কইলান, নবী বলতে কিচ্ছু নাই, কোরআনে যা আছে একটাও সত্য না, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নবী বলতে কিচ্ছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই, এই বক্তব্য। কারণ তোমার আগে আমরা মরে দেখছি, এগুলো সব যা শুনছ ভুয়া আর ভুয়া, এগুলো বলতে কিচ্ছু নাই। এইরকম বক্তব্য শয়তান আপনার মৃত পিতামাতার সুরত ধারণ করে যখন বলবে, আপনার ইমানটা নষ্ট করার জন্য আসবে। হায় 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 ভাইজান, এমন টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আমার কর্মী, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার কর্মী তাদের জন্য অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জমিনের মধ্যে যেই সমস্ত মানুষ একদল ছিল, তারা কয় আমার রব হলো মূর্তি, আরেক দল ছিল তারা কয় আমার রব হলো গাছ, আরেক দল ছিল যারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আরেক দল ছিল উজাইর আলাইহিস সালাম রে কয় আল্লাহর বেটা, আরেক দল ছিল মাজারে সাজদা দেয়, আরেক দল ছিল মূর্তির সামনে মাথা নত করে, আরেক দল ছিল পিসাবের নামে বুক দেয়, আরেক দল ছিল বাপজান আল্লাহকে বাইপাস করে অন্য দিকে যায়। জুড়ে বলেন এরকম লোক আছে না? না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এমন কিছু বান্দা যারা আমার বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই কথার উপরে ইস্তেকামাত থাকে। আরে তাদেরকে বাপজান মূর্তি পূজা ইমান সরাইতে পারে নাই, বাপজান জমিনের কেউ তাদেরকে এই কথা থেকে সরাতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরা যেহেতু আমার বান্দা, এরা যেহেতু আমার পার্টি করলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইন্তেকালের সময় যখন চলে আসবে, শয়তান আসবে তাদেরকে ঈমান হারা করার জন্য। এই টাইমে আমার ফেরেশতা এই তাদের সামনে দাঁড়ায়া শয়তানের গাড়ের মধ্যে ধরে শয়তানকে সরায় দিয়া, শয়তান আর এই ব্যক্তির মাঝখানে প্রতিবন্ধক হয়ে যাবে, যেন শয়তান তাদেরকে ঈমান হারা করতে না পারে। ঈমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহ পাকের পার্টি করলে লাভ না ক্ষতি? ভাইজান এই টাইমে শয়তান আর ফেরেশতার মধ্যে, শয়তান আর আপনার মাঝখানে ফেরেশতা দাঁড়ায় যাবে, অসম্ভব কথা। তুমি এই লোকটাকে ঈমান হারা করবা, অসম্ভব কথা, তোমাকে আমি দিতে পারতেছি না। আপনি আর এই লোকের মাঝখানে প্রতিবন্ধক হয়ে যাবে ফেরেশতা। আল্লাহু আকবার। তবে ভাইজান একটা ব্যাপার সেবার আছে, কিন্তু হাদিসটা এটা, ফেরেশতা লা ইয়াদখুলুল মালাইকাতা বাইতুন ফিহি কালবুন ওয়ালা তাসাবির। কিন্তু আপনি যেই ঘরটাতে মারা যাইতেছেন, এই ঘরটার মধ্যে যদি ভাবছেন কুকুরের ছবি থাকে, অথবা আপনার মৃত পিতামাতার ছবি আছে, অথবা আপনারই একটা ছবি আছে, এই ঘরটার মধ্যে একটা ছবি তুলে দিয়েছেন, যে এই ঘরটার মধ্যে আপনি শুয়ে রয়েছেন, আপনার জানখানদানি শুরু হয়েছে, ভিতর থেকে আত্মা বের হইতেছে। ভাইজান এই ঘরে একটা ছবি আছে, ভাইজান যেই ঘরের মধ্যে ছবি থাকে, এই ঘরে কি ফেরেশতা ঢুকে? আরো জোরে না, হয় না, আর একটু জোরে। তাইলে ভাইজান আপনি যেহেতু ফেরেশতা, আপনি ঢুকতে দিলেন না, প্রতিবন্ধক করে রাখছেন ছবি দিয়া। এই টাইমে আপনার যখন ইন্তেকাল হইল, তাইলে এই ঘরের মধ্যে শয়তান ঢুকে কি ঢুকে নাই? আরো জোরে কর। তাইলে কি ফেরেশতা কি ঢুকতে পারছে? তাইলে শয়তান ঢুকছে, ফেরেশতা ঢুকতে পারে নাই। তাইলে কি আপনার ঈমান আছে না গেছে? আরো জোরে কোন, আছে না গেছে? বাজান, ও বাজান, এ মাহবুবী টাকা ইনকাম করা পেশা না, আপনাকে হক কথাগুলো শোনায় দেওয়া পেশা। অনুরোধ করে বলি ভাইজান, এই ঘর থেকে ভাইজান আজকে এই ছবিগুলো সরায়, আজকে এই ছবিগুলো সরায়। নবী আসবে না, নবী আসবে না, এই ছবিগুলো আপনাকে বেঈমান বানায় কবরে পাঠাইব। ঠিক? আপনার ছোট্ট ছেলের ছবি, আপনার ওয়াইফের ছবি, আপনার বাপ মার ছবি, আপনার নিজের ছবি যে ঝুলাইয়া রাখছেন, এই টাইমে আপনার ভিতর থেকে চান খানদানি
কত মানুষ আজকে এরকম ঘরের মধ্যে মরতেছে, কত মানুষ মরতেছে। আহারে ঘরের মধ্যে একটা ছবি, বলেন এই ঘরের মধ্যে কি ফেরেশতা ঢুকছিল? ইমানদার জুড়ে বলেন ঢুকছিল? না, ঢুকি। এই জন্য ভাইজান ছবিগুলা কি ঘরে রাখবেন না বিদায় করবেন? আরো জুড়ে কোন ইমানদার কথা বলো, রাখবা না বিদায় করবা? আল্লাহর রাস্তে কথা বলো, হাত দেখাও, বিদায় করবা কি করবা না? হাত উপর দিকে উঠাও। আল্লাহ, লোকগুলো ওয়াদা দিছে ঘরে আর ছবি রাখবে না। আল্লাহ তুমি তাদেরকে এই ওয়াদার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দাও। জোরে কোন আমিন। আল্লাহ তারা তোমার কর্মী হতে চাই, তাদেরকে তোমার কর্মী বানায় দিও। জোরে জোরে কোন আমিন। ভাইজান শুরু হইল জান খানদানি। আল্লাহু আকবার, কি যে এক মজার ব্যাপার ভাইজান রে। যখন আপনার আত্মা বের করার টাইম হয়ে গেছে, হযরত আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা নিয়ে আসছে জান্নাত থেকে। যেই লোকটা আল্লাহর কর্মী, ফেরেশতা আসে জান্নাত থেকে। আল্লাহু আকবার, তারে চতুর্পার্শ্ব দিয়ে বাপজান লোক বসে আছে। কপালের দ্বারে আপনার বড় ছেলেটা বসা, বুক বরাবর আরেক ছেলে বসা, দুই পায়ে বাপজান দুইটা বোন তেল মালিশ করতেছে। আর সবাই কয় আব্বা যাইও না, যাইও না, যাইও না বলে কান্দে। সব বাপজান কান্দে। কিন্তু ভাইজান আমনে যে আল্লাহর কর্মী, আমনের মুখের মধ্যে কোনো কান্না নাই, আমনের মুখের মধ্যে হাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার চোখের সামনে হাসি। কেন হাসি? অনেকগুলা কারণ আছে। আল্লাহর কর্মী যারা, তার বাপজান মুখে কান্না থাকে না, তার মুখে থাকে হলো হাসি। ইমানদার একটু জোরে বলবেন, তার মুখে কি থাকে? আরো জোরে বলেন, কি থাকে? হাসির পিছনে বহুত কারণ আছে, অনেকগুলা কারণ আছে ভাইজান। একটা একটা করে যদি আপনাদের সামনে বলি, হাসির কারণ হলো যে এই লোকটার আত্মা বের করার জন্য আসছে জান্নাত থেকে এক ফেরেশতা বাপজান এই যে আঙ্গুরের একটা থোকা আপনার চোখের সামনে এমনি ধরে দিছে। আল্লাহু আকবার, যে কইলেন না? আর এক ফেরেশতা ডালিমের ছড়া ধরে দিছে। আর একটু জোরে, ইমান আস্তে আস্তে কমতেছে, জোরে জোরে করে আল্লাহু আকবার। আর এক ফেরেশতা বাপজান এক একটা ফল এক একটা ফেরেশতার হাতে। আল্লাহু আকবার। এক ফেরেশতা একটা সুন্দরী হুরের ছবি আপনার সামনে এমনি ধরে দিছে। হুরটা এমন সুন্দর, নবীজি বলেন এই হুরটা ডান হাতটা নাড়া দিবে, ডান হাতের কাপড়টা খুলে যাবে, বাম হাতটা নাড়া দিবে, বাম হাতের কাপড়টা খুলে যাবে। এত একটা সুন্দরী হুর আপনাকে ডাকতেছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার। এইদিকে তাকায়া বাপজান আপনার ছেলে কান্দে, মেয়ে কান্দে। হুরের দিকে তাকায়া বাপজান আপনার চোখে হাসি, কান্না নয় বরং হাসি। আল্লাহু আকবার, হাসি। শুধু কি হাসি এই পর্যন্তই? শুধু এই পর্যন্ত না, আজরাইল রে, আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাম আপনার নাকের ডগার মধ্যে একটা রেশমি রুমাল ধরে দেয়। ভাইজান কিসের রুমাল? রেশমি রুমাল। এইটা করতে আসছে এই তফসিরটা বাপজান তফসিরে মাঝহারির মধ্যে পাইছে, একটু কোয়েলাই ভাইজান কেমনে রেশমি রুমাল দাইছে। একটা এক্সাম্পল দেই। দামর গ্রামের মধ্যে এক লোকে কাপড়ের ব্যবসা। জোরে বলেন, কি আর ব্যবসা? ভাইজান এই বাবুর হাটে গেছি, এত সুন্দর এক লুঙ্গি পাইছে। কয়টা আমার লাগতো, পছন্দ করে লইছে নিজের জন্য। কয় চিন্তা করতেছে এত সুন্দর লুঙ্গি আমার বড় ছেলে তো নিয়ে যাব, দুইটা কিনছে দুইটা। পরে কয় মেজো ছেলে যদি নিয়ে যায়, তিনটা কিনছে, তিনটা। ভাইজান তিনটা কালার কিন্তু এক। জোরে বলেন, কয় কালার? ভাইজান বাসায় আসার পরে এক একজন এক একটা পড়তেছে। এই বাজান গেছে দিঘির পাড়ে গোসল করতে। আর একটা ছেলের বয়স যে 5 বছর, এটারে ডাক দিছে, আব্দুল্লাহ আব্বা আমার লঙ্গিটা নিয়ে আও। লঙ্গি কিন্তু তিনটাই এক কালার। কথা বলেন, কয় কালার? ভাইজান আপনার কাছে জানতে চাই, এই যে তিনটা এক কালার, এখন ছেলে কি যে কোনো একটা লয়ে যাবো গা, নাকি যেটা বাবা পরে এটাই লইতো? ভুল কইছেন। যেটা বাবা পরে এটাই লইব। হুজুর কেমনে লঙ্গি যে সব এক কালার করে? এক কালার হইলে কি হইছে? বাবার শরীর থেকে বাবার গায়ের গন্ধ। কথা কয় না? বাবাদের সারাদিন এই যে আলু চাষ করে, তার গায়ে থেকে আলুর গন্ধ আসে। আর বড় ছেলে স্কুলে পরে হেড থেকে কেমন জানি একটা বিড়ি গন্ধ করে, আর একটা মাদ্রাসায় পরে হেডের লঙ্গির থেকে আতরের গন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লঙ্গি এরকম নাকের ডগায় ধরছে। এইটাই ঠিক আছে, এটা বাপের। ভাইজান ছেলে যদি এই বুদ্ধিটা করে, আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাফসীরে জাল্লালের হাসিয়ার মধ্যে আসছে, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সেদিন ডাক দিয়া আজরাইলরে বলবেন, এই যে আমার একটা রেশমি রুমাল, যাও আল্লাহ পাকের কুদরতি হাতের একটা রেশমি রুমাল আজরাইলের হাতের মধ্যে দিয়া দেওয়া হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম রেশমি রুমাল দানিয়া আল্লাহ ইমানদার আল্লাহর কর্মী নাকের ডগার মধ্যে এমনি ধরে দিবে। জোরে জোরে কোন আল্লাহ। বন্ধুরে আমার, যেই মাত্র রেশমি রুমালটা
বাবার নাকের ডগার মধ্যে বাপজান আল্লাহর কর্মীর নাকের মধ্যে দৌড়ে দিছে। এই ছেলেটা যদি ভাইজান রে, এই ছেলেটা যদি বাবার লুঙ্গি কোনটা নাকের মধ্যে ধরে দিলে বাবার শরীর গ্রাম দেয়া বাবার লুঙ্গি তাইন করতে পারে। বায়ের লুঙ্গিটা নাকের ডগার মধ্যে গ্রাম নেওয়ার দ্বারা বায়ের শরীরের লুঙ্গি বায়ের এটা সে নির্ণয় করতে পারে। যখন আল্লাহর কর্মীদের নাকের ডগার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রেশমুর রুমালের গ্রানটা চলে আসবে, ভাবছেন এই লোকটা তো তাইন করে ফেলবে। এটা অন্য কোনো ব্যক্তির না, এটা কোনো মানুষের না, এই রুমাল কোনো মানুষের পক্ষ থেকে আসে নাই না রে, এটা কোনো ফেরেশতার গ্রান না। যার জন্য তাহাজ্জুদ পড়লাম ওই আল্লাহরে কোনোদিন দেখি নাই, যার জন্য ইশরাক পড়লাম ওই আল্লাহরে কোনোদিন দেখি নাই। রাত্রে যখন 3টা বাজে গো, এমন টাইমে আমার সন্তান ঘুমায়, আমার স্ত্রীটা পর্যন্ত ঘুমায়, সমস্ত প্রাণীরা পর্যন্ত ঘুমায় গেছে। শীতের রাত্র কনকনে শীত, আমি আস্তে করে আমার উপর থেকে কম্বলটা সরাইলাম, শরীরটা পর্যন্ত ঠান্ডায় কাঁপতেছিল। এখান থেকে আস্তে করে উঠে গেলাম, উঠে আমি কলের পারে চলে গেলাম, এখান থেকে টিউবওয়েল থেকে 1 লোটা পানি বের করলাম, এই পানিটা নিয়ে আমি সামনে বসে গেলাম, এই পানিটা দিয়ে আমার হাতগুলা ধুইলাম। যখন এই পানি হাতের মধ্যে লাগাইছিলাম আমার হাতগুলা থরথর করে কাঁপছিল। এই পানি দিয়ে যখন চেহারা ধুইলাম আমার চেহারাটাও পর্যন্ত কাঁপছিল রে। এই পানি দিয়ে যখন আমার পাগুলা ধুইলাম আমার পাগুলা পর্যন্ত কাঁপছিল গো। তখন 2 রাকাত নামাজ পড়লাম, যার জন্য ওযু করলাম সে আল্লাহরে কোনোদিন দেখি নাই, যার জন্য চেহারা ধুইলাম সে আল্লাহরে কোনোদিন দেখি নাই। হায়রে যার জন্য নামাজ পড়লাম সে আল্লাহরে আমি কোনোদিন দেখি নাই। কারণ কি? কারণ হলো একটা, এই যে আল্লাহ পাক আপনার ভিতরে আত্মা ঢুকায় একটা গিট্টা দিছে, এই গিট্টা দেওয়ার কারণে বাপজান আপনার আত্মাটা ভিতর থেকে বের হইয়া স্বয়ং আপনার মাওলা আপনার রবের সাথে দেখা করতে পারে না। বন্ধুরে আপনার ভিতরে আত্মা ঢুকাইছে, আল্লাহ আত্মা ঢুকাইছে, ঢুকাই একটা গিট্টা দিছে, একটা বান দিছে। কি দিছে? একটা বান দিছে। একটু এক্সাম্পলটা না দিলে নাই। যেমন আপনাদের এখন তো এলাকার মধ্যে ভাইজান শুরু হয়েছে হচ্ছে ট্রাক্টর দিয়া হাল বায়। কয়দিন আগেই কিন্তু ট্রাক্টর ছিল না, লাঙ্গল আর জোয়াল আর গরু ছিল। আসতে না জোরে কন ভাইজান, এখন তো লাঙ্গল জোয়াল আর গরু, জোয়াল লয়ে গেছেন, 2টা গরু লয়ে গেছেন। এখন তো জোয়ালের দেখবেন এই দিক দিয়ে একটা লাঠি আছে, এই দিক দিয়ে একটা লাঠি আছে না, এই লাঠির নিচেও একটা রশি আছে, এটার নিচেও একটা রশি আছে। এই রশি দিয়ে এই গরুরে বাঁধছে, এটা দিয়ে এই গরুরে বাঁধছে, বান্ধে মাঝখানে লাঙ্গলটা বান্ধে যখন চাপ দিয়ে ধরছেন আর হিরি হিরি কন, আপনি যে দিকে নিতেছেন গরু কিন্তু এই দেয় যায়। কথা কন নাকি ভাইজান? প্রশ্ন রাখি আপনার কাছে, যদি ভাইজান চাপ দিয়ে ধরছেন কিন্তু এইটারও বাঁধছেন না এইটারও বাঁধছেন না, কাদের মধ্যে শুধু খালি জলটা ফালাইয়া রাখছেন, এখন যদি আপনি হিরি হিরি কন কি গরু কি আপনার কথা মানবো নাকি? একটা এইদিকে দৌড়ার একটা, ঠিক না বাজান? ঠিক কিনা ভাইজান? তাইলে বোঝা গেল না বানলে তাহে না, গরু দৌড় দেয়। আল্লাহ আপনার ভিতরে আত্মা ঢুকাইয়া একটা গিট্টা দিছে। কথা কয় না? আমার কথা না আল্লাহর কথা। কোরআনে আল্লাহ কয় ওয়ান্নাশিতাতি নাশতা, ভিতরে ঢুকাই আল্লাহ একটা গিট্টা দিছে। গিট্টা দিছে কেন লিগে গিট্টা দিছে? একটা কারণ আছে। কারণ হলো এই যে বাজানটা যারা এনে বসছে ভাইজান রে, প্রত্যেকটা বাজান যদি জিজ্ঞেস করেন ভাইজান আপনার হয়তো 2টা ছেলে আছে 3টা মেয়ে আছে, আল্লাহু আকবার, আমি যখন রাত্রে বয়ান করে যায় দেখা যায় অনেক লোক রাত্রি 4টে বাজে রিক্সা চালায়। কথা কন নাকি? এই যে লোকগুলা বসে আছে, এই যে অপারেটর, যদি আপনার টাকা না দিত তাহলে কি এরা বসে থাকতো? ভাইজান রে, এই যে রিক্সাওয়ালা বাপজান বাইরে গেছে, এক রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম কি ভাই রাত্রি 4টা বাজে তুমি যে রিক্সা লিয়ে বেরিয়েছো? হুজুর এক ছেলে পরে এইটে, আরেকটা 5 আরেকটা 3-তে, ফজরের নামাজের পরে 8টা বাজলে কোমরে এই ভাইজান বাজান পড়তে যা, আব্বার টেহা দেও 10টা, যদি কই টেহা নাই, ছেলে কয় আজকে আমার মাদ্রাসা যাওয়াও নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? আমার ছেলেকে যদি ডাক দেয়া কই বাজান পড়তে যা, ছেলে বলবে আব্বা 10টা টাকা দাও, যদি বলি টাকা নাই, ছেলে কয় আজকে পড়াও নাই। এই জন্য সূর্য উদয় হওয়ার আগে আমার এই পকেটের মধ্যে কমপক্ষে 100টা টাকার দরকার হুজুর, এই জন্য সন্তানদেরকে স্কুলে পাঠানোর জন্য রিক্সা নিয়ে বের হইলাম। ভাইজান যারা এই জায়গার মধ্যে আছেন, আপনার একটা বেগম আছে, বিবি আছে, ভাইজান বাজারের দিন যখন হয়ে যায় একটা খালি ব্যাগ আপনার হাতের মধ্যে ধরাইয়া দেয় আর ডাক দিয়ে বলবে স্বামী আমার ঘরের মধ্যে লবণ নাই, চাল নাই, ডাল নাই, আপনি যদি কোন টাকা নাই, এই মহিলা ডাক দেয়া কয় টাকা আছে কি নাই দেখার দরকার নাই, যদি তরকারি আনো রাত্রে খাবা, তরকারি যদি না আনো রাত্রে কিন্তু উপবাস থাকতে হবে।
তার মানে বোঝা গেল বাপজান, এই যে লোকটা বসে আছে তার কাঁধের মধ্যে বিবির বোঝা আছে, লোকটা বসে আছে তার কাঁধের মধ্যে বাবার বোঝা থাকবে, এই লোকটার কাঁধের মধ্যে মায়ের বোঝা থাকবে, লোকটার কাঁধের মধ্যে সন্তানের দায়িত্ব থাকবে। ভাইজান এই দায়িত্বগুলো পালন করার জন্য ভাইজান কাঁধের মধ্যে ভাইজান বোঝা উঠাইতে হয়, মাথার মধ্যে 2 মনের পর্যন্ত মানুষটা বোঝা নেয়। কথা একটু জুড়ে বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করলাম বাজান, এই যে 2 মনের বোঝা মাথার মধ্যে নিছেন, আপনার কি কোনো কষ্ট হয় নাকি? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর শুধু কষ্টই হয় নাকি, আমার পর্যন্ত পাওটা ওপর দিকে উঠাইতে মনে চায় না। এই যে লোকটার কষ্ট হইতেছে, এই যে পাওটা পর্যন্ত উঠাইতে পারতেছে না, এত ওজন মাথায় লইছে। আমি এই জ্ঞানীদের কাছে জানতে চাচ্ছি, এই যে লোকটার কষ্ট হইতেছে, এই কষ্ট কি বাপদার বডির হয় নাকি আত্মার হয়? আস্তে কোন, কে জুড়ে কর না, তাফসিরের ছাত্র জুড়ে কর, কার হয়? আত্মার হয়। আল্লাহ যদি ভিতরে আত্মাটা ঢুকায়া গিটটা না দিত, এই যে গরুর কাদের মধ্যে জলটা দেয়, যদি বান্ডা না দেন গরু যেরকম দৌড়, আল্লাহ যদি ভিতরে আত্মা ঢুকায়া গিটটা না দিত, মাথার মধ্যে 2 মন লওয়ার পরে আত্মা কি ভিতরে থাকতো নাকি ফুস করে বেরিয়ে যেত? ওই এই বডির মধ্যে থাকার দরকার না, এত কষ্ট করতাম না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই যেন বের হতে না পারো, এই জন্য আত্মা ঢুকায় একটা গিটটা দিলাম। কেন গিটটা দিলাম রে? কারণ এই লোকটা তো বিবির দায়িত্ব নিতে হবে, মায়ের দায়িত্ব নিতে হবে, বাবার দায়িত্ব নিতে হবে, এই আত্মার কষ্ট করতে হবে, এই জন্য একটা গিটটা দিলাম। গরু যতই গার মুস্তান দিক, বাপজান মালিক যদি এই বান খুলে না দেয়, গরু বাপজান গার মুস্তান যতই দিক, বান কিন্তু বাপজান খুলতে পারে না, জল কিন্তু সরাইতে পারে না। আপনার ভিতরেও আল্লাহ আত্মা ঢুকাইছে। ভাইজান যতই চেষ্টা করেন, গরুটা যেমন মালিকে খুলে দিতে হয়, আপনার আত্মার বানটা মালিক নয় তো মালিকের পক্ষ থেকে আরেকজন খুলে দিতে হয়। বন্ধুরে আমার, ইমানদার যখন আত্মা বের করার জন্য আজরাইল আসছে, নাকের ডগার মধ্যে রুমাল, মনে আছে নাকি? ভুলে গেছে? নাকের ডগার মধ্যে জুড়ে বলেন কি? বাপজান রেশমি রুমাল। ভাইজান এই রেশমি রুমাল থেকে কার গান আসে? ভুলে গেছেন কি? আহা, ইমানদার তাজা ইমান তো দুর্বলকে জুড়ে বলেন কার? না ওয়াই নাই তো জুড়ে বলেন কার? ভাইজান যখন আজরাইল নাকের ডগার মধ্যে রুমালটা দইরা দিছে, তখন এই লোকটা বাপজান, এই যে রাত্রি 1টা বাজে বসে বসে ওয়াজ শুনে, এই লোকটা বাপজান যার জন্য ওয়াজ শুনলো তারে তো কোনোদিন দেখে নাই, যার জন্য কোরআন পড়লো তারে কোনোদিন দেখে নাই, যার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লো তারে কোনোদিন দেখে নাই, যার জন্য বাপজান টাকা দান করলো তারে কোনোদিন দেখে নাই। কিন্তু বাপজান যখন নাকের ডগার মধ্যে গ্রানটা চলে আসছে, তখন ভাইজান এই লোকটা আজরাইলের তাগাদা করতে শুরু করছে। আজরাইলের তাগাদা করে ডাক দিয়া কয়, আজরাইল আর সহ্য হয় না, আর সহ্য হয় না, বিলম্ব সহ্য হয় না। যার জন্য তাহাজ্জুদ পড়লাম, যার জন্য ইশরাক পড়লাম, যার জন্য আওয়াবিন পড়লাম, যার জন্য রোজা রাখলাম, যার জন্য ওয়াজ শুনলাম, যার জন্য কোরআন তিলাওয়াত করলাম, তারে কোনোদিন দেখি নাই, তারে কোনোদিন দেখি নাই। না দেখার কারণ হলো এই যে একটা গিট্টা দেওয়া আর বান দেওয়া। মেহেরবানি করে আমার আত্মাটা আর বানটা খুলে দে, মেহেরবানি করে বানটা খুলে দে, বানটা খুলে দে, আমি আমার মালিকের সাথে আমি দেখা করতে যাব। ইমানদার জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে কয়, ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর ওলি যারা, যখন তার এন্তেকাল চলে আসবে, লা খাউফুন আলাইহিম, এন্তেকালের সময় তার কোনো ভয় নাই। ভাইজান তার কোনো ভয় নাই। আরে শুধু আজরাইলের তাগাদা করতেছে বান খুলে দেওয়ার জন্য। আজরাইল যখন বাপজান শুধুমাত্র বানটা খুলে দিবে, আপনার আত্মা বাপজান দৌড় দিয়ে এদিক সেদিক ভাইজান যাবে না। এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে রেশমি রুমালটা বাপজান আপনার চোখের সামনে বিছানো আছে, ভাইজান এই রুমালটার মধ্যে ভাইজান আত্মাটা বের হয়ে ভাইজান কামড় মেরা ফিরে যাইব, কামড় মেরা ভাইজান পড়ে যাবে। আজরাইল আলাইহিস সালামের রেশমি রুমালটা দিয়া আপনার আত্মাটাকে বাপজান পেঁচায়া আজরাইল আলাইহিস সালাম নিজের হাতে রাখতে চেষ্টা করবেন। আরেক ফেরেশতার ডাক দিয়ে বলবেন, নাম হলো ইসরাফিল, এরে আমার কাছে দে, এ আল্লাহর কর্মীর আত্মা তোমার হাতে থাকবে না, আমার কাছে দে। বাপজান তার হাতে দেওয়া হয়। আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে সেদিন বাপজান একটা বাঁশি থাকে। আসছে ওয়াইদুল কাদের, বাপ দিলাম আসছে হচ্ছে কি জানি বলে, এই যে এখন বর্তমানে প্রধান উপদেষ্টার নাম জানি কি, ডাক্তার ইউনূস সাহেব আসছে আপনাদের এলাকায়। দেখবেন ভাইজান তার সামনে বিশাল বড় সেনাবাহিনীর দল, হাতে একটা বাঁশি,
ফুফারতাছে। কারণ কি, তাকে দেখার জন্য সবাই ভিড় জমাইছে, যেন কেউ তার গন্তব্যস্থানে এসে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। এই জন্য সেনাবাহিনী বাসি লইয়া খালি ফুফারতাছে, রাস্তা ক্লিয়ারেন্স দেও, রাস্তা ক্লিয়ার করো ভাইজান, রাস্তা ক্লিয়ার করো। আজরাইল আলাইহিস সালাম ভাইজান এই আমনের আত্মাটা দেখার জন্য ডান বাম চতুর্পার্শ্ব দিয়ে বাপজান ফেরেশতা দাঁড়াইছে। আল্লাহু আকবার, একটা নজর দেখার জন্য আজরাইল ভাইজান হাতের মধ্যে বাঁশি লইয়া ক্লিয়ারেন্স চায়, রাস্তা ক্লিয়ার করো। আল্লাহর বান্দা, আল্লাহর কর্মী, আল্লাহর সাথে দেখা করতে যাইতেছে, এখানে কোনো বিড়াবিড়ি চলবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পেছন দিয়া হইল ভাইজান বিশাল বড় সেনাবাহিনীর দল, শুধু সামনে দিয়া তাহে নাকি পিছনে দিয়েও তাহে? আসতে না, জোরে কোন তাকে কি তাকে না? আমনের আত্মা বের করে নিয়ে আসছে পিছনের দিয়া বিশাল বড় এক বহর, সামনের দিক দিয়ে বিশাল বড় এক বহর। হুজুর কোন আয়াতের মধ্যে আছে? এই আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একজন, দেড়জন, দুইজন, পাঁচজন না, লক্ষ লক্ষ ফেরেশতা বাপজান আমনের ডানে বামে সামনে পেছনে অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এরকম স্বাগত জানাইতে জানাইতে প্রথম আসমান পর্যন্ত বাপজন উঠে যাবেন। সেই আসমানের মধ্যে দুইটা দরজা, একটা দরজা দিয়া আপনার নেক আমলগুলো উপর দিকে উঠতো, আরেকটা দরজা দিয়ে আপনার রিজিক আসমান থেকে উঠতো। এই আসমানের মধ্যে ভাইজান তাফসীরে জাল্লানের হাসিয়ার থেকে বাপজান বলছি, এই আসমানে যেই একটা ফেরেশতা আছে নাম হলো ইসরাইল ফেরেশতা। এই ফেরেশতার আন্ডারে আছে 70 লক্ষ ফেরেশতা। এই 70,000 ফেরেশতা, এক একজনের আন্ডারে আছে আরো 70,000 করে ফেরেশতা। বাপজান যেই পর্যন্ত যখন এখানে যাইবেন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে দরজা খোলো। কেন খুলবো? অমুক তো আসতেছে। আল্লাহু আকবার। আপনি যখন এই প্রথম আসমানটা আপনি পাড়ি দিবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা গেট আপনার জন্য তৈরি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রথম আসমান পাড়ি দিবেন, বিশাল বড় গেট। দ্বিতীয় আসমান পাড়ি দিবেন, বিশাল বড় গেট। 7টা আসমান পাড়ি দিবেন, বিশাল বড় গেট। ও সিদরাতুল মুনতাহা পারে, বাইতুল মামুর পাড়ি দিবেন, বিশাল বড় গেটটা। বাইতুল মামুরের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা পাড়ি দিবেন, বিশাল বড় গেট। তার উপরে একটা জায়গা হলো আলমুল আমসাল, পাড়ি দিবেন, বিশাল বড় গেট। তার উপরে একটা জায়গা নাম হলো ইল্লিগিন। সেই ইল্লিগিন পর্যন্ত একটা জায়গাতে আমার আল্লাহ পাক ভাইজান আজরাইল আলাইহিস সালাম আপনার আত্মাটা সেখানে বসায় দিবে। উপরে যার জন্য ইবাদত করছেন, যার জন্য নামাজ পড়ছেন, আমার স্বয়ং আল্লাহ, আল্লাহর আনাগুনা, নিচে আপনার আত্মা। আল্লাহু আকবার। এমন জায়গা থেকে ভাবছেন আমার আল্লাহকে আপনি লক্ষ্য করতে থাকবেন, নড়াচড়া দেখতে থাকবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাই 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 হাই, মজা শুরু হয়ে গেছে, মজা শুরু হয়ে গেছে। এবার যখন ভাইজান আপনাকে গোসল টুসল দিয়া সব চিল্লা চিল্লি ডিল্লা ডিল্লি একটা শুরু, আপনাকে কাজ কাম শেষ করে যখন কবরের মধ্যে নিয়ে যাইতেছে, কবরের মধ্যে থুইয়া এবার যখন চলে আসতেছে ভাইজান, সেই আত্মাকে আবার কবর পর্যন্ত আনা হয়। এখানে 4-5টা বক্তব্য আছে, 4-5টা কৌল আছে। যাই হোক, একটাই বলি, সেই আত্মার একটা সম্পর্ক কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, আসার পরে যখন আমাকে দমকায় দমকায় প্রশ্ন করবে, মান রাব্বুকা বলে একটা চিল্লান মারবে, আল্লাহ আমি কি উত্তরগুলো দিতে পারবো? নবী আলাইহিস সালাম যে জবাবটা দিছেন, কমুনি কষ্ট লাগতেছে আপনাদের? কমু না যাবেন গা? কষ্ট লাগতেছে বাজার? আম্মাজান আয়েশা জিজ্ঞেস করতেছেন, রাসূলুল্লাহ যখন আইবো দমকায় প্রশ্ন করবো, মুনকার নাকির ফেরেশতা, মুনকার নাকির। আল্লাহু আকবার। জোরে কইেন, ইমানদার থাকলে জোরে কইেন, কারণ আমি কয়ে লই। ইমানদার যারা, এই যে ওয়াজ মাহফিল শুনতে যারা বসছেন, আমনের আত্মারা যখন এই আমনের কবরের মধ্যে যখন ফেরেশতা আসবে, আরে এই ব্যক্তি মূর্তি পূজা দিছিল, মাজার পূজা দিছিল, গাছ পূজা দিছিল, হের কবরের মধ্যে মুনকার নাকির আসবে। আমনে আল্লাহর কর্মী, আমনের কবরের মধ্যে মুনকার নাকির আসবে। তাহলে পার্থক্য কোন? কথা কোন না? পার্থক্য আছে? বুঝে না বাঙালি, পার্থক্য আছে। আমার তাফসিরের ছাত্র এত ড্যাম কেলে গিয়া জোরে কোন পার্থক্য আছে, কিন্তু পার্থক্য কি থাকার দরকার নাই? কারণ আপনি সারা জীবন ওনার কর্মী ছিলেন। এখন আপনি যদি এই আর মধ্যে এই আর একটা আপনার আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে, তাইলে পুলিশ যদি আপনার সাথে যে ব্যবহার করে, হ্যাঁ সাথে একই ব্যবহার করে, তাইলে আমার পার্টি করে লাভ কি? কথা কয় না কেন? পার্টি করে কোনো লাভ আছে? ও
আমার আল্লাহ কয় তোর কবরের মধ্যে মুনকার নাকির আইতো না। হযরত আয়েশা জিজ্ঞেস করছিলেন, না তোমার কবরে মুনকার নাকির হবে না, তাহলে কি হবে হুজুর? এই কথাটা করতে কইবেন, এই কথাটা করতে কই একটু বলে দেই ভাইজান রে। আমার উস্তাদের নাম হলো বুখারী পড়ছি বালিয়ার ফিরসাহ হুজুরের কাছে, উনি বুখারী পড়ছেন হলো সিলেটের হুজুরের কাছে, সিলেটের হুজুর বুখারী পড়ছেন হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আমি বুখারী পড়ছি হলো হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, উনি বলতেছেন আমি বুখারী পড়ছি রশিদ আহমদ গঙ্গোহীর কাছে, উনি বলতেছেন আমি পড়ছি হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহির কাছে, উনি বলতেছেন আমি বুখারী পড়ছি শাহ আব্দুল গনি মুজাদ্দিদ আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে, উনি বলতেছেন আমি বুখারী পড়ছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে, উনি বলতেছেন আমি বুখারী পড়ছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে, উনি বলতেছেন আমি বুখারী বললাম হলো শাহ আবু তাহের মাদানির কাছে, উনি বলতেছেন আমি পড়ছি ইব্রাহিম কুদ্দির কাছে, উনি বলতেছেন আমি পড়ছি শামসুদ্দিন জামালির কাছে, উনি বলতেছেন আমি পড়ছি হলো আবু মোহাম্মদ আবদুল্লাহর কাছে, উনি বলতেছেন আমি পড়ছি আবুল আব্বাস মোহাম্মদ হাজ্জারের কাছে, উনি বলতেছেন আমি পড়ছি ইবনে হাজার আসকালানির কাছে। এই ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর একটা সূরা লেখছেন নাম ফাথুল বারী। এই ফাথুল বারীর মধ্যে আসছে হলো আমনের কবরে ফেরেশতা, আর সেই কবরে ফেরেশতা এক না। জোরে জোরে কোন আল্লাহু এক না, তাহলে সেটা কোনটা? কয় আমনের কাদের মধ্যে যে দুই ফেরেশতা বসা আছে নাম হলো কি? কথা কন নাকি? এই কাদের মধ্যে ফেরেশতার নাম কি? আল্লাহ কোরআনে কয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা বসা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এক ঘোষণা দিলেন তোমার দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা বসা গো। আয়াত নাজিল হয়ে গেল। সেদিন এক সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাদের কাজ কি? কয় ডান কাদের ফেরেশতা হলো নেকি লেখে, বাম কাদের ফেরেশতা হলো গুনাহ লেখে। আল্লাহু আকবার। ওই দিন সাহাবা পণ করে ফেললো আমি আজকে থেকে বাম কাদের ফেরেশতাকে কিছু লিখতে দিব না, কলম ধরতে দিব না গো। আল্লাহু আকবার। ভাইজান এভাবে সময় যাইতেছে যাইতেছে যাইতেছে। কিছুদিন পরে ওই সাহাবা পয়গম্বরের কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে শোনার পরে আমি পণ করছি হলো এই ফেরেশতাকে কলম ধরতে দিব না। আল্লাহ আজকে রাত্রে যখন তাহাজ্জুদ পড়তেছিলাম এই ফেরেশতা যখন তাহাজ্জুদের নেকি লেখে কলমে যখন লিখতেছে ফসফস করে লেখার আওয়াজ আমার কান দিয়া শুনতে পাইছিলাম। আহা আল্লাহর কর্মীর অবস্থার আবাবজান দেখেন। আম্মাজান আয়েশা বলতেছেন এই যে দুই ফেরেশতা আল্লাহু আকবার, এই দুই ফেরেশতা বাবজান রূপটা পরিবর্তন করে এই দুই ফেরেশতাই কবরের মধ্যে যায়া এমন একটা রূপ ধারণ করে আপনার সামনে হাজির হবে। আল্লাহু আকবার। একটু বলেই ফেলি ভাইজান, এলাকার নাম হলো দামর, মনে আছে তো? কি জানি নামটা? দামর। আপনাদের বাস করতে গেছে ফুলবাড়িয়া থেকে, ফুলবাড়িয়ার থেকে আপনার একটা গাড়ি ছাড়া হচ্ছে চট্টগ্রাম যাবে। এই ফুলবাড়িয়ার থেকে চট্টগ্রাম গেলে ভাই কয় ঘন্টা লাগবে? কমপক্ষে 5 ঘন্টা। রাত্রি 10টা বাজে একটা টিকিট কেটে দিয়েছেন, এই যে ভালো করে কইেন রাত্রি 10টা বাজে টিকিট কাটা, টিকিট হাতের মধ্যে আসছে আগামীকালকে 10টা বাজে যাবে। এখন আপনি ভাবতেছেন হায় হায় কেমন লোকের সাথে যেন আমার সিটটা পড়ে, যদি আবার আপনি একটু ভালো মানুষ হন, যদি এই দিকে বিড়ি সিড়ি খাই তাহলে তো বিপদ, কার সাথে জানি পড়ে টিকিটটা জানি কার সাথে পড়ে, এরকম একটু দুশ্চিন্তার মধ্যে ফুটে রয়েছেন। আল্লাহ সিটের মধ্যে যেই বসবে কাছে গেছে যায় দেখে 13-14 বছর বয়সের এক মেয়ে বসা তার পাশে, এমন সুন্দরিয়া রূপসিয়া সুরসী মেয়ের। এত দেখায় কয় আল্লাহ এত সুন্দরও কি মানুষ হয়? যদি একটু কথা বলতে পারতাম, কিন্তু কেমনে কথা বলবো? যদি আবার বড় কেউর হয় উল্টাপাল্টা যদি কিছু কইতে কোন বিপদে পড়ি, এরকম একটা ভাব লইছে। একটু যদি কথা কইতে পারতাম। কতক্ষণ পরে মেয়ে ডাক দিয়ে কয় ভাইয়া তুমি কই যাইবা? যেই মেয়েটা ডাক দিয়ে কইছে ভাইয়া তুমি কই যাইবা, এই মেয়ের উত্তর দিতে আমনের কি কষ্ট লাগবে? ভয় লাগবে? বাঙালি কথা কয় না, ভয় লাগবে? কষ্ট লাগবে? কারণ আপনি তো চাইছিলেন যদি একটু কথা কইতাম। এখন যখন মেয়েই কইছে ভাইয়া কোথায় যাবা, হেটা কি ভয় আর কষ্ট তো দূরের কথা, অন্তর থেকে আনন্দ চিত্তে অল্প কথা কইবেন না চট্টগ্রাম বল না তো আমি তো যাবো এখান থেকে, এই যে এখান থেকে হেইনা হেনতে কথা একটু বড় করে কয় কেলে গিয়া, কারণ এর সাথে কথা বললেই মজা লাগে। কথা একটু জোরে কন ঠিক কিনা? না ওয়াই নাই জোরে কন ঠিক কিনা? সব অসুস্থ রুগী নাকি? জোরে কন।
আল্লাহু আকবার। আমার নবীজি কয় এই দুই কাদের ফেরেশতা এমন সুন্দর একটা রূপ, যেমন 12-13 বছর 8-9 বছর বয়সের একটা মানুষের রূপ ধারণ করে তোমার কবরের মধ্যে আসবে। আল্লাহ তাদের চেহারা এত সুন্দর হবে, এত সুরসী আর রূপসী হবে, চোখে সুরমা লাগানো থাকবে। তাদেরকে দেখা আল্লাহ তুমি খালি কইবা সুবহানাল্লাহ। এইটি আবার কি? যদি একটু কথা কইতাম। হঠাৎ করে হেডে যখন ডাক দিছে, ভাইয়া এই যে দামর ঈদগাহ, এই যে মসজিদের সামনে যেদিন ওয়াজ মাহফিল হয়েছিল গা, এই দিন যে এই সব মানুষ এই যে জিলাপি খাওয়ার মধ্যে বসেছিল, আড্ডার মধ্যে বসেছিল, বাড়িতে ঘুমাইছিল, উপর থেকে যে টক 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 করে পানি পড়ছিল, আর তুমি যে এই পানি পড়া পর্যন্ত তোমাকে ফিরাইতারে নাই, তুমি যে এই জায়গার মধ্যে বসেছিলা, কার লেগে জানি ঘুমাই গেছে। আরো জোরে কোন কার লেগা? ভাইজান এই যে আপনি আল্লাহ শব্দটা বলছেন, আপনার কি খুব কষ্ট হয়েছে? আরো জোরে কোন কষ্ট হয়েছে? আল্লাহ আপনাকে বিনয় বিনয় প্রশ্ন করবে। আপনি সেদিন ডাক দিয়ে বলবেন আল্লাহর জন্য বসছিলাম, আপনার কিন্তু এক প্রশ্ন শেষ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইজান আর সামনে যাওয়া যাবে না? আরো সামনে যাব না? না আর যাওয়া যাবে না। তাহলে এই পর্যন্ত বলছিলাম ভাইজান, ইন্নাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর কর্মী যারা, লা খাউফুন আলাইহিম, তাদের আখিরাতে কোনো ভয় নেই। ভয় তো হবে না, কবর থেকে টান দিলাম জান্নাত পর্যন্ত যাব, জান্নাত পর্যন্ত। কিন্তু ভাইজান আজকে জান্নাত পর্যন্ত যাওয়া গেছে না, এই পর্যন্তই। সম্মানিত সুধী, এই তাফসীর কি প্রত্যেক বছর আপনারা চালাইবেন? ঘুমাইয়া গেছেন কে? চালাবেন তো না? আসতে না জোরে কোন চলবে? চলবে। সম্মানিত সুধী, যদি তাফসীরটা চলে, মসজিদ কি টাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন মসজিদ টাকার দরকার আছে না নাই? বাজার মুরব্বীরা যারা গেছেন প্রস্তাবের জন্য, আমি 2 মিনিটের মধ্যে ভাইজান আমি শেষ করতে চাবো। একটু দোয়া করে দিব, একটু দোয়া করে দিব, আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না ভাইজান। ভাইজান সম্মানিত সুধী, আমি আপনাদের মনটা দেখছি। গত বছর আপনারা যা করছেন, আমি একটু চাইছিলাম আপনারা বিশাল কিছু দিচ্ছেন। সম্মানিত সুধী, আমার আগের যে বক্তা একজন ছিল, আমি দেখছি হচ্ছে ভাইজান অনেক আপনারা বয়ানগুলা শুনছেন, কিন্তু ভাইজান আমি যে বললাম আল্লাহর ওলি যারা, কিন্তু আল্লাহর ওলি কেমনে হবে? হওয়ার ভাইজান কতগুলা কাইফিয়ত আছে, সেই কাইফিয়ত তো বলা গেছে না। শুধুমাত্র আমি একটা কাইফিয়ত 2 মিনিটে যদি একটু বলতে চাই ভাইজান রে, আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো পিতামাতার খেদমত। কথা কোন ঠিক? কার খেদমত? জুড়ে বলেন। ইমানদার থাকলে একটু জুড়ে কোন কার খেদমত? হা 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 রে, আমরা কি বাপ মার হাত ছাড়া কি জমিনে আসছিলাম? আর জুড়ে কোন বাপ মার হাত ছাড়া কি আসছি? হা হা রে, এই বাপ মার খেদমত যদি কোনো ব্যক্তি করতে পারে, কোনো ব্যক্তি করতে পারে, কসম করে বলি আপনার জমিনের মধ্যে দুনিয়াতে 5টা লাভ। জুড়ে কোন কয়টা? না ওয়াই নাই, জুড়ে কোন কয়টা? 1 নাম্বার লাভ হলো ভাইজান আপনার হায়াতে বরকত। 1 নাম্বার লাভ কি? এটি মুখস্থ করে ফেলেন। 1 নাম্বার লাভ হইল হায়াতে বরকত। 2 নাম্বার হচ্ছে বড় কোনো রোগ আপনার হবে না। এই যে কিডনি সমস্যা, ফুসফুস সমস্যা, ক্যান্সারের মতো রোগ, বড় কোনো সমস্যা, মাথার ব্রেন পাগল হয়ে গেছে, বাপমার খেদমত করবেন। 1 নাম্বার হায়াতে বরকত। 2 নাম্বার বড় কোনো সমস্যা হবে? আরো জোরে, বড় কোনো সমস্যা হবে না। 3 নাম্বার লাভটা হইল রিজিকে বরকত। জোরে বলেন কিসেতে? আরো জোরে, কিসেতে বরকত? রিজিকে বরকত। 4 নাম্বারটা হইলো ভাইজান হজ করতে পারবেন। জোরে বলেন কি? 5 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব। জোরে বলেন মৃত্যুর সময় কি নসিব? 1 নাম্বার কি বলছি? হায়াতে বরকত। 2 নাম্বার বড় কোনো রোগ হবে না। 3 নাম্বার রিজিকের টেনশন করতে হবে। 4 নাম্বার হলো হজ করতে পারবেন। 5 নাম্বারটা কি বললাম? মৃত্যুর সময় কালিমা নসিব হবে। একটু ইমানদার থাকলে জোরে জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।